যে সূরা নাস ওইটা নিয়ে যে উনি বলতেছেন যে নাস মানে নাচ তোরা, ঠিক আছে, নাউজুবিল্লাহ, ইসলাম অবমাননা হয়েছে। আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনারা পুরা পালাটা দেখেন। এইভাবে এই ছোট ছোট ক্লিপ কেটে এইভাবে যারা নেয়, আমি বলবো এটা তো আসলে তাদের সমস্যা। এই সন্ত্রাসগিরিটা আসলে তারা করতেছে। এখানে কোনো বাউল শিল্পীরও দোষ না, জনসাধারণেরও দোষ না আসলে। তো আমি বলবো যে সঠিক তথ্যটা আপনারা প্রচার করেন এবং সত্যটা প্রচার করেন না, আমি আর কিছু চাই না। যেটা সত্য সেটা প্রচার হওয়া উচিত, ঠিক আছে। এখন সত্যটা আসলে কি, এই সত্যটা জানার জন্য আপনাকে ওই 30 সেকেন্ডের ক্লিপটা না দেখা আমি সবার কাছে করজোরে অনুরোধ করি, আপনারা যারা আছেন, সাধারণ জনতা যারা আছেন কিংবা বুদ্ধিজীবী যারা আছেন, যে শ্রেণী পেশার মানুষ আছেন যারা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছেন যে আল্লাহকে অবমাননা করা হয়েছে, হ্যাঁ, বা ইসলাম অবমাননা হয়েছে, আমি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনারা পুরা পালাটা দেখেন, ঠিক আছে, এবং সেটার ভিত্তিতে বিচার করেন। এবং আরেকটা ভিডিও ক্লিপ ছড়ায় পড়ছে দেখলাম যে সূরা নাস ওইটা নিয়ে যে উনি বলতেছেন যে নাস মানে নাচ তোরা, ঠিক আছে, নাউজুবিল্লাহ, এটার ব্যাখ্যাটা তো আসলে এটা না। উনি কিন্তু এটা ওই যে শরীয়ত সরকারের সাথে ওনার একটা পালা ছিল, সেইখানে উনি ওনাকে মেনশন করতে গিয়ে উনি এটা বলছেন আর কি। বলার পর মুহূর্তেই কিন্তু সে সূরা নাসের একটা ব্যাখ্যা দিছেন, ঠিক আছে, যে ব্যাখ্যাটা আমি নিজে পড়লাম, সূরা নাসটা পুরোপুরি পড়লাম অর্থসহ, একদম যৌক্তিক ব্যাখ্যা। যে সূরা নাসে আল্লাহ বলতেছেন যে ওই যে মিনশারিল ওয়াসিল খান্নাস, ওইখানে বলতেছেন যে হে প্রভু আপনি আমাকে এই খান্নাসের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। মানে পুরা সূরাটাই এই খান্নাসের কুমন্ত্রণা থেকে রক্ষা করার জন্যই মানে বান্দা আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে। তো উনি কিন্তু এটা খুব ভালো করে ব্যাখ্যা করছেন যে নাস মানে হচ্ছে মানুষ, এবং মানুষ 5 ধরনের হয়। 5 ধরনের মানুষ কি কি? বাশার, আমানু, তারপরে হচ্ছে আপনার ইনসান, মুমিন, আরেকটা হচ্ছে মুত্তাকি, ঠিক আছে। এগুলো উনি খুব ভালো মতো ব্যাখ্যা করছেন, আপনি যদি ভিডিওটা দেখেন। এবং খান্নাস কি? খান্নাস হচ্ছে এমন এক ধরনের নাস যে আমার মধ্যেই বাস করে, মানুষের নাসের মধ্যেই আসলে বাস করে, তারে বলে খান্নাস, যে কুপ্রবৃত্তি দেয় আপনার মধ্যে। 6 রিপু আপনার মধ্যে, ওই ওই রিপুগুলা দিয়ে আপনার মধ্যে দুনিয়াকে চাপায় দেয়, ঠিক আছে। এবং দুনিয়াবি যত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলোকে আপনার মধ্যে চাপায় দেয়। এবং আবুল সরকার কিন্তু, বাউল শিল্পী আবুল সরকার, উনি কিন্তু এটাই বারবার বলছেন। এই তো মানুষের মধ্যে যে খান্নাস আছে, বাউল শিল্পী আবুল সরকার কিন্তু এই ব্যাখ্যাটাই উনি দিছেন। এবং খান্নাস যে এই যে দুনিয়াদারি যে চাপায় দেয় একজন বান্দার উপরে, ঠিক আছে, উনি কিন্তু এটাকেই ব্যাখ্যা করছেন। কিন্তু ওই যে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ক্লিপ, এগুলো নিয়ে আসলে এমনভাবে একটা মানে এমন একটা নোংরামি, একটা নোংরা ব্যাপার ছড়ায় দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটাকে আমি আসলে কি বলবো। এইভাবে এই ছোট ছোট ক্লিপ কেটে এইভাবে যারা নেয়, আমি বলবো এটা তো আসলে তাদের সমস্যা। এই সন্ত্রাসগিরিটা আসলে তারা করতেছে। এখানে কোনো বাউল শিল্পীরও দোষ না, আর জনসাধারণেরও দোষ না আসলে। কারণ ওনারা তো এই 30 সেকেন্ড দেখলে ওনারা তো আসলে মনে করতেই পারেন যে না, সত্যি আসলে উনি এটা বলছেন। হ্যাঁ, তো আমি বলবো যে সঠিক তথ্যটা আপনারা প্রচার করেন এবং সত্যটা প্রচার করেন না, আমি আর কিছু চাই না। সংখ্যালঘু যে কোনো দল দেখলেই অন্য অন্য যারা একটু গায়ের জোর বেশি, ঠিক আছে, তারা আয়সা ঝাঁপায় পড়তেছে। হ্যাঁ, এবং এটা হয়েছে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টতা বা এগুলো যদি মানে পরিপূর্ণভাবে থাকতো, ঠিক আছে, দেশে যদি ঠিকমতো আইন থাকতো, তাহলে আসলে এগুলোর পরিমাণ আসলে কমতো আরও। কিন্তু এটা আসলে এমন পরিমাণে বাড়ছে এখন, মানে সংখ্যালঘু দেখলেই, যারা সংখ্যাগুরু আছে, মানে আপনার সাথে মতামতের পার্থক্য আছে, মতভেদ আছে, তার মানে আপনাকে আক্রমণ করতে হবে। এইরকম যে একটা প্রবণতা ছড়ায় পড়ছে, এগুলোকে আসলে সরকারের দেখতে হবে, এটাকে আইনের দেখতে হবে। এখানে আমরা কিছুই করতে পারবো না। বহির্বিশ্বে খুবই বাজে ধরনের বার্তা দিচ্ছে, এবং আমরা আমাদের বাইরের যে বন্ধু বান্ধব আছে তাদের থেকে শুনতে পারতেছি আসলে যে বাংলাদেশকে অলরেডি জঙ্গি রাষ্ট্র হিসাবে, হ্যাঁ, চিহ্নিত করা মানে করতেছে মানুষজন। এখন এটার সামনে ভবিষ্যতে যে কী হবে আমরা জানি না। খুব ভয়াবহ অবস্থা আমাদের।